জাহান্নামের আগুন থেকে বাঁচো। কে বলেছেন? ছয়জন কে বলেছেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, ওয়াজের ভিতরে ঢুকে বললাম তোমাদেরকে যে জাহান্নাম থেকে আমি বাঁচার জন্য আমার রাসূল বলেছেন, আমি বলেছি আদম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীতে যত পয়গম্বর আমি প্রেরণ করেছিলাম সমস্ত পয়গম্বর নয় তার জাতির কাছে বলছে তোমরা জাহান্নাম থেকে বাঁচো, জান্নাতে যাওয়ার ব্যবস্থা করো। আমার নবীও তোমাদেরকে ঘোষণা দিয়েছেন, আমার কালাম শোনাই দিয়েছেন, তোমরা বাঁচো, তোমাদের পরিবারকে বাঁচাও জাহান্নাম থেকে। যে জাহান্নামের ভিতরে মানুষ যাওয়ার সাথে সাথে আগুনের পাওয়ারটা বেড়ে যাবে, মানুষ যাওয়ার সাথে সাথে পাথর পড়ে যাবে, পাথরের কারণে জাহান্নামের আগুন আরো উত্তপ্ত হবে। ভাই আমার, তাফসীরের ভিতরে এসেছে এই কথা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, রে সাহাবীরা শোনো, তোমাদের ঘরে স্ত্রী আছে, অনেক কার কার হাত জানাও। তোমার স্ত্রী কই? আমার স্ত্রী নাই। তোমার আছে? হ্যাঁ। তোমার স্ত্রী কোথায়? আমার নাই। কেন? রাসূল আপনার সাথে হিজরত করে চলে আসছি, স্ত্রী মক্কায়, সন্তান মক্কায়, আজও আপনার ভালোবাসায় মক্কায় গেলাম না। সন্তান স্ত্রী সব ফিরে আসছি মক্কায়, তাদের খবরও নিতে পারতেছি না। শুধু আল্লাহর দ্বীনের ভালোবাসায়, আল্লাহর হুকুমে, আপনার মহব্বতে ভালোবাসায় আপনার সাথে মক্কা ছেড়ে মদিনায় গেলাম। আমাদের স্ত্রী নাই। যার আছে তারা শুনে নাও, যার আছে তারা শুনে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। যার স্ত্রী আছে, যার ছেলে আছে, যার মেয়ে আছে, যার একটা পরিবার আছে, আহার আছে, শুনে নাও, তুমি বাঁচবা। আর বাড়িতে গিয়া তোমার সন্তানদেরকে বাঁচাইবা, তোমার স্ত্রীকে বাঁচাইবা, তোমার মেয়েকে বাঁচাইবা, তোমার ছেলেকে বাঁচাইবা, তুমি বাঁচবা, তোমার মাকে বাঁচাইবা, তোমার বাবাকে বাঁচাইবা, সবাইকে বাঁচাইবা। আল্লাহ রাসূল কি থেকে বাঁচাবো? আগুনের কুণ্ডলী জাহান্নাম থেকে বাঁচাও। সাহাবায়ে কেরামরা জানতে চায় জাহান্নাম কি। ভাই আমার, অকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুন জ্বালানো হবে মানুষ দিয়ে এবং পাথর দিয়ে। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিলেন। রাসূল, তাহলে আল্লাহ তাআলা কেন মানুষদেরকে এত মহব্বত করে বানাইল? কেন এত আদর করে মানুষগুলা বানাইল? আবার জাহান্নামের ভিতরে দিবে। আর পাথর বা কি গুনাহ করেছে? পাথর কেন জ্বলবে? পাথরের কি শাস্তি হবে? কেন হবে? রাসূল, আমি জানতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন পাথর আছে সে জান্নাতে যাবে, আর আল্লাহর বান্দার এমন বান্দা আছে যে বান্দারা জান্নাতে যাবে। জোরে বলুন সুবহান। এমন পাথর আছে যেই পাথর জাহান্নামে যাবে, এমন পাথর আছে যেই পাথর জান্নাতে যাবে, এমন বান্দা আছে যে ও জাহান্নামে যাবে, এমন বান্দা আছে সে জান্নাতে যাবে। এখন কেমন বান্দা জাহান্নামে যাবে আর কেমন পাথর জাহান্নামে যাবে, এই ব্যাপারে যদি একটু তাফসীরের ভিতরে ঢুকি, কি পাওয়া যায়? ভাইরা আমার, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে দেখা করার জন্য তুর পারে যাবেন। এলাকার মানুষ অনেক নালিশ করেছেন, অনেক দাবি করেছেন, অনেক আবেদন লিখছেন তার বরাবর, যে আপনার মাধ্যম হয়ে আল্লাহর পক্ষ থেকে আপনি আমাদেরকে জানাবেন এই এই বিষয়গুলো আমরা জানতে চাই। পয়গম্বর মুসা তিনি রওনা হলেন। মুসা ঘোষণা করেছিল জাতির সামনে, মানুষ আর পাথর দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন জ্বালাবেন। এই জন্য মুসা যাওয়ার পথে একটা পাথর দেখতে পেলেন, যে পাথরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। পাথর শুনলো যে আমাকে জাহান্নামে ফালাবে, পাথর কান্না শুরু করছে।
পাথর অপেক্ষায় ছিল কবে মুসার সাক্ষাৎ হবে। যেই দিন মুসা তুর পাহাড়ে যাবে সেই দিন মুসার কাছে আমিও আবেদন করব, মুসা কি কারণে আল্লাহ তাআলা আমার জাহান্নামে দিবে? তোমার কাছে আবেদন করলাম, তুমি আমার রবের কাছে একটু জিজ্ঞাসা করবা। মুসাকে যে রব বানিয়েছে ওই রব আমি পাথরকেও বানিয়েছে, কেন আমার কি অপরাধ একটু আপনি জিজ্ঞাসা করবেন। এই জন্য পাথরখানা ওই পাহাড় থেকে বেয়ে বেয়ে মুসা যাওয়ার পথের পাশে এসে দাঁড়ায় গেল। আর এমন ভাবে কাঁদতেছে এই জন্য পাথরের মধ্যে কোন একজন মানুষ বসে আছে। মানুষ কান্না করলে যেই রকম শব্দ ওই রকম মুসা নবী শব্দ শুনতে পাইলেন। তাকালেন, দেখে একটা পাথর এরকম নড়তেছে, পাথরের ভিতর থেকে ফোয়ারা বেরিয়ে যাচ্ছে, পানি বের হয়ে যাচ্ছে, পানি বেরিয়ে যাচ্ছে। মুসা বললেন, কি ব্যাপার, এই পাথরের ভিতর থেকে কেন আবার পানি বের হয়? কি কারণে পাথরের ভিতর থেকে পানি বের হবে? পাথরটা নড়াচড়া করে কারণ কি? এবার মুসা ওই পাথরের উপরে হাত রাখলেন আর জিজ্ঞাসা করলেন, পাথর কেন তুমি কাঁদো? তোমার ভিতরে গুনগুন আওয়াজ কেন আসলো? মুসার একটা মুজিজা ছিল, যদি কোনো পাথরের উপর হাত রাখতেন এই পাথর থেকে মুসার মতন করে কথা বলা শুরু করতো। সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম বুঝতে পারবেন। ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামের আগুনটা আমি জ্বালাবো। এই কথা বলার পরে মানুষের হয়তো বা হৃদয় কাঁপে না, মানুষের মনটা শক্ত, মানুষের মনটা পাথরের চাইতে শক্ত হয়ে গেছে। কিন্তু জেনে রাখো, এই কথা শোনার সাথে সাথে আমি আল্লাহ কোরআনের সূরা বাকারার ভিতরে উল্লেখ করে দিলাম, অসংখ্য পাথর আছে ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, তারা আল্লাহর ভয়ে নরম হইয়া যায়। শুধু তাই নয়, এমন পাথর আছে যে পাথর লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, যার ভিতর থেকে পানির ফোয়ারা বের হয়। এমন পাথর আছে আল্লাহর ভয় ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, পাথরটা ফেটে যায়, পাথরের ভিতর থেকে পানি প্রবাহিত হয়, কান্নার সুরে প্রবাহিত হয়। দেখো মুসার সাথে পাথর দেখা করে, ওই পাথরটা আল্লাহর ভয় জাহান্নামে জ্বলবে এই জন্য কাঁদে। আল্লাহ কয় যে এমন মানুষ আছে ওই পাথরের চাইতে শক্ত। সুম্মা কাসাত কুলুবুকুম, তাদের কলবটা মিন বাদে যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আসাদ্দু কাসওয়া, পাথরের মতো শক্ত হইলেও তো হইতো, তার চাইতেও বেশি শক্ত। পয়গম্বর মুসা বলেন, পাথর কি তোমার অভিযোগ? আল্লাহ আমারে কেন বানাইলো? কেনই বা আমাকে জাহান্নামে দিবে? কেন আমাকে জাহান্নামের আগুন জ্বালাইবার জন্য আমাকে ইন্ধন বানানো হবে? আমি কি অপরাধ করেছি আমার ভয় লাগে? আমি মাবুদকে বড় ভয় করি। তুমি মুসা একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করবা। আচ্ছা ঠিক আছে। এবার মুসা চললো, তুর পাহাড়ের দিকে চললো, সমস্ত কথাবার্তা হয়ে গেল, মুসা আল্লাহর সাথে যা বলার বলা হয়ে গেল। এবার তিনি ফিরে আসতেছেন, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, মুসা রে, কে যেন তোমার কাছে কিছু আবেদন করেছিল যা তুমি এখনো বলো নাই। হ্যাঁ মনে পড়ছে। কি? একটা পাথর, একটা পাথর আমাকে এই কথা বলছিল। পাথর তো আমাকে ভয় করে, এই জন্য কেঁদেছে। তুমি পাথরের কথাটা ভুলে গেলা কেন? মুসা, ওই পাথরটা আমার প্রিয় পাথর, যে পাথর আমার ভয়, আমার জাহান্নামের আগুন ওরে দিয়ে জ্বালানো হবে। এই কথা শোনার পরে পাথর কান্না শুরু করছে। পাথরকে তুমি সংবাদ জানাই দাও, আল্লাহ তোমারে জান্নাতে দেবে। শুধু একটা কারণ, ও আমার ভয় কাঁদছে। কি? আমার ভয় কেঁদেছে।
আল্লাহ রাসূল বলেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নামা আনতুম লাহা ওয়ারিদুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর কালাম শোনায় দিচ্ছেন বিশ্ববাসীর কাছে। শোনো, আমার আল্লাহ বলেন, শুধু পাথর হইলি তার আগুনে জ্বালাবে না। ভুল বুঝবেন না, ভালো করে বুঝে নিবেন। পাথর হইলি তার আগুনে জ্বালানো হবে না। যে পাথরগুলো মানুষ পূজা করেছে, ওই পাথরগুলাই শুধু জাহান্নামে নিক্ষেপ করা হইবে। আর যারা পূজা করেছে তাদেরকে নিক্ষেপ করা হবে। কোন ইমানদারকে জাহান্নামে জ্বালাইবার জন্য ইন্ধন করা হবে না। যারা পাথরের পূজা করেছে, যারা আল্লাহকে বাদ দিয়ে ওখানে পূজা করেছে, যারা পাথর দিয়ে মূর্তি বানিয়েছেন, ওই মূর্তির পাথর সহ তাকে ফেলে দেওয়া হবে জাহান্নামের ভিতরে। আর যারা করেছে তারা জাহান্নামে যাবে। সমস্ত ইমানদার তার থেকে আল্লাহ বাঁচায় দিবে। এই হলো জাহান্নামের ইন্ধন, মানুষ আর পাথর। কোন মানুষ? কাফের, মুশরিক, অগ্নি পূজক, পাথর পূজা, গাছ পূজা, সূর্য পূজা, এক কথা যারা আল্লাহর প্রতি ঈমান নাই নে, অন্য এক আল্লাহকে আবার আল্লাহ বানিয়ে, শরীক বানিয়ে, অথবা আল্লাহকে অস্বীকার করে যারা করেছে, ওই মানুষগুলো দিয়ে জাহান্নাম মরবে। আর যেই মানুষগুলো যেই পাথরকে পূজা করেছে, যে পাথর যেগুলো পূজা গ্রহণ করেছে, ওদেরকে দিয়ে আল্লাহ মরবে। কিন্তু ওই কাবার পাশে যে পাথর, এই পাথর আল্লাহ জানাবে না। সুবহানাল্লাহ। যেই পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ আদায় করেছেন, সেই পায়ের ছাপ, পাথর দুখানা এখনো কাবার সামনে। ওই পাথর জাহান্নামে যাবে না, ওই পাথর জান্নাতে যাবে। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবী আমাদের সামনে আয়াত তেলাওয়াত করেন। ওই সময় আমরা অসংখ্য সাহাবী রাসূলের সামনে বসা ছিলাম। আপনারা যেমন এখন বসা আছেন, এইরকম সাহাবায়ে কেরাম রাসূলের কথা শোনার জন্য বসে থাকতেন। এবার একজন বৃদ্ধ মানুষ ছিল এই মজলিসের ভিতরে। সেই বৃদ্ধ মানুষটা ডাক দিয়া বলেন, হে আল্লাহর রাসূল, আসলে কি এরকম পাথরগুলো কি জাহান্নামের মধ্যে ফেলে আর মানুষগুলো ফেলে দিয়েও কি এরকম জ্বালানো হবে? এটা কেমন কথা? বলে, হ্যাঁ। বলে, পাথরগুলা কেমন জানতে পারি? রাসূল বলেন, সেই পাথরগুলো হলো হাজারুন কাবীরুন ওয়া কারাহিয়াতুন ওয়া রাহাতুন কারাহিয়াতুন। বলছে পাথরগুলো এত বিশাল বিশাল পাথর, মিন জিবালিদ দুনিয়া, এই পৃথিবীতে যতগুলো পাহাড় দেখো, এই পৃথিবীতে যতগুলো পাহাড় দেখো, সব পাহাড় গুলো একত্র করলে যত বড় একটা পাথর হবে, এর চাইতেও শত শত গুণ বড় হবে এক একটা পাথর। জাহান্নামে সেটা বড় করে নিক্ষেপ করা হবে জাহান্নামের মাঝে। বলছে, তা কেমন হবে? আর একটু বলেন। রাসূল বলেন, ওই পাথরগুলো এত দুর্গন্ধযুক্ত হবে, রাইহাতুন কারিহা, যার ঘ্রাণটা হবে অত্যন্ত অপছন্দনীয়, দুর্গন্ধমুক্ত যুক্ত, এমন দুর্গন্ধময় পাথর জাহান্নামের পাথর হবে। ওই একটা পাথরের ফুলকি যদি পৃথিবীর মাঝে পড়ে যায়, পৃথিবীতে কোনো প্রাণী আর বাঁচবে না। এমন দুর্গন্ধযুক্ত পাথর জাহান্নামের মধ্যে থাকবে। আর যে মানুষগুলো বেঈমান হয়ে কবরে যাবে, আল্লাহর হুকুম মানবে না, সেই মানুষগুলো ওই পাথরের সাথে মিক্স হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীর সমস্ত পাহাড়গুলোকে একত্র করলে যত বড় পাথর হবে, তার চাইতে বড় পাথর এক একটা পাথর জাহান্নামের মধ্যে ধাউ ধাউ করে জ্বলবে। ওই জাহান্নাম থেকে তোমাদেরকে আমি বাঁচার জন্য বলছি। আর কি থাকবে? যখন জাহান্নামের দরজার দিকে যখন মানুষেরা চলে যাবে, হাঁটতে হাঁটতে যখন জাহান্নামের দরজার দিকে মানুষ চলে যাবে, তাদের সামনে প্রথম 4 লক্ষ একটা ফেরেশতা কাফেলা দেখতে পাবে। সুবহান। আর বাউনিয়াতে আলফেন মালাকুন, 4 লক্ষ ফেরেশতা থাকবে জাহান্নামের চতুর্দিকে, মেইন গেটের সামনে। কয় লক্ষ? কয় লক্ষ? 4 লক্ষ ফেরেশতা থাকবে জাহান্নামের মূল ফটকে। মূল
প্রবেশদ্বার। এর পিছনে থাকবে জাহান্নামের বড় বড় 19 জন ফেরেশতা। এই 4 লক্ষ ফেরেশতাদের বর্ণনা শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিরুদ্ধ জিজ্ঞাসা করে মজলিসে, ওই যেমন আপনারা কইছে হয় কর। এবার বৃদ্ধ বলে, ইয়া রাসূলুল্লাহ, এত বিশাল জাহান্নামী ফেরেশতার কাফেলা যখন আমরা দেখব, তাদের চেহারা সুরতটা কেমন হবে? রাসূল বলেন, তাদের দেহটা হবে একদম কুচকুচে কালো, আর তাদের মুখের ভিতরে থাকবে আগুনের গোল্লা। এইরকম ফেরেশতা থাকবে যাদের দেহটা হবে একদম কালো। আর একটা পাখি যদি একটা পাথর যদি মিন কাতিফিন ইলা কাতিফিন, যদি তারা এক কাত থেকে আর এক কাত পর্যন্ত যদি উঠতে থাকে, একটা পাখি যদি এক কাত থেকে আর এক কাত পর্যন্ত ওড়ার জন্য চেষ্টা করে, তাহলে প্রায় 2 মাসের পথ লাগবে অতিক্রম করতে। কত মাস লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, ওই 4 লক্ষ জাহান্নামী ফেরেশতা তোমাদেরকে ধরার জন্য, তোমাদেরকে সিরিয়াল মেইনটেইন করার জন্য, কে কোন দরজা দিয়ে জাহান্নামে যাবে সেটা ধরার জন্য তারা থাকবে মেইন ফটকে থাকবে। বিশাল আয়োজন হবে সে আখিরাতের ময়দানে। একদিকে জাহান্নামের বাহিনী, আর একদিকে জান্নাতের বাহিনী। কার ভাগ্যে কোন বড় ব্যবস্থা রয়েছে? যখন 4 লক্ষ ফেরেশতার ব্যাপারে রাসূল বর্ণনা দিলেন, ও দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ দিয়ে শোনো আমার যুবক ভাইয়েরা। এক একটা ফেরেশতার এই কাপ থেকে একটা পাখি যদি উড়াল দেয়, বিরামহীন ভাবে 2টা মাস যদি একটানা উঠতে থাকে, তাহলে তার সিনা অতিক্রম করবে। এই কাপ থেকে এই কাপ পর্যন্ত 2 মাস একটা পাখি দ্রুত গতিতে উঠতে 2 মাস সময় লাগবে, এখান থেকে এখানে। এরকম 4 লক্ষ ফেরেশতা পার হওয়ার পরে 19 জন ফেরেশতার সঙ্গে তিসাতাশার কোরআনে বলা হয়েছে 19 জন বড় বড় ফেরেশতা, তাদের সাথে জাহান্নামীরা দেখা হয়ে যাবে। রাসূল আল্লাহর পক্ষ থেকে বান্দা উম্মতকে যেই কথা তিনি বুঝালেন, আল্লাহ যে তার বান্দাকে বললেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নামটা একটা নমুনা দিয়ে চলে যাই সামনে। বললেন, এরপরে তুমি যে দরজা দিয়ে ঢুকবে, তোমার সামনে 19 জন বড় বড় ফেরেশতা তোমার সাথে আসবে। হয়ে গেল 4 লক্ষ, এখন আসলো 19 জন। এটা কেমন কি? এক একজন ফেরেশতা এই সিনা থেকে এই সিনা পর্যন্ত চলতে লাগবে 70 বছর। এটা কত বড়! আল্লাহ তাআলা বলেন, ওই জাহান্নাম থেকে তোমরা বাঁচো, কারণ তার মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমরহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ওরা আল্লাহর নির্দেশে, ওদের মধ্যে কোনো দয়া মায়া নাই, আপনাকে ধরে ধরে এরকম করে নিক্ষেপ করবে। এক একটা নিক্ষেপ করার পরে 500 বছর দূরে ছিটকে পড়বেন। যেমন আপনারা পুকুরের মাটি কাটেন অথবা কোনো খাল খনন করেন, পুকুর খনন করেন, একজনের হাত থেকে মাটি আর একজনকে নিক্ষেপ করা হয়, এরকম নিক্ষেপ করা হয়, একজনে ছেড়ে দেয় আর একজনে ধরে। বসে এরকম করে জাহান্নামীকে এরকম করে নিক্ষেপ করলে পরে 500 বছরের দূরত্বে পৌঁছে যাবে, আর একজন ফেরেশতা ধরবে, আর একটা নিক্ষেপ করবে, 500 বছর দূরে যাবে। এরকম করে করে এক পর্যায়ে জাহান্নামের তলদেশে পৌঁছে যাবে। জোরে আওয়াজ করে বলে যাবে কি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের ওই জাহান্নামের আগুন থেকে আমাকে, আপনাকে, আমার পরিবারকে যেন আল্লাহ বাঁচিয়ে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আসিয়া কাঁদে ইমানের কাদা, ফেরাউন বলে আগুন জ্বালা। আমার আল্লাহ বলেন, ওগো জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ।